আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের টমেটো ভর্তা করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিব। শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একটি পাত্রে উঠিয়ে নিব। আস্ত রসুনের কুয়ো দিয়ে দিব, আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। মোটা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে টমেটোগুলো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব, আর একটি সরা দিয়ে ঢেকে দিব। টমেটোগুলো একটুখানি উনে এসেছে, আমি আবারও নেড়ে নিব। এই তো টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে, আর আমি চিনি দিয়ে আরেকটু গলিয়ে নিচ্ছিলাম। যেহেতু ভর্তাটা হাতে মেখে তৈরি করব, সেই জন্য টমেটোতে কিন্তু এমনিতেই পানি থাকে, সেই পানিটা আমি শুকিয়ে নিব। এই তো টমেটোর পানি শুকিয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটোটা সামান্য ঠান্ডা করে নিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়ে আমি মরিচগুলোকে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। সুন্দরভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিতে হবে। এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি। টমেটোগুলো দিয়ে আর ধনিয়া পাতার উপকরণ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই তো টমেটো ভর্তা মাখা হয়ে গেছে, সার্ভ করে নিব। এই তো পরিবেশন করে নিলাম টমেটো ভর্তা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। ইফতারির পর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তাই ভাবলাম টমেটো ভর্তা বানিয়ে ভাত খেয়ে দেখি কেমন লাগে। তো টমেটো ভর্তা খাওয়ার পরে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনারাও অবশ্যই এইভাবে একদিন টমেটো ভর্তা বানিয়ে খেতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।